হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার সামনে কিছু মসজিদের মাইক আছে। এই মাইককে কীভাবে মাইকের কয়েল পরিবর্তন করতে হয় আজ আপনাদের আমি সেটি দেখাবো। এই দেখতেছেন মাইকের যে টার্মিনাল, এই টার্মিনালের দুই সাইডে 4টি স্ক্রু আছে। স্ক্রুগুলো আপনারা খুলবেন। স্ক্রুগুলো খুব স্মুথভাবে WD-40 স্প্রে মাইরে দরকার খুলবেন। জং ধরে গেলে খোলার পরে আপনারা দেখবেন উপরের এই ম্যাগনেটটি খোলার পরে দেখবেন যে ভিতরে এরকম কমলা রঙের একটি প্লাস্টিক আছে, তার সাইডে মাঝখানে কয়েলটি আছে। দেখতেছেন কয়েলটি খুবই মজবুতভাবে এবং খুব ভালোভাবে লাগানো আছে। তো এই কয়েলটি আপনারা সাধারণত কয়েলটি কেটে যায় বা কয়েল নষ্ট হয়ে যায় বা জ্বলে যায়, তখন আপনারা কয়েল পরিবর্তন করবেন। তো এই যে দেখতেছেন আমার হাতে ম্যাগনেটটি এভাবে ছিল, এভাবে খুলবেন। 4টা স্ক্রু খুলে ম্যাগনেটটি রিমুভ করবেন। রিমুভ করার পরে মাঝখানে যে কয়েলটি আছে কয়েলটি আপনারা খুলে ফেলবেন। খুলে এই যে দেখতেছেন এরকম কয়েল বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা সেম কয়েল কিনে আপনাদের মসজিদের যে মাইক আছে সেই মাইকগুলোর মধ্যে লাইন 1 এবং লাইন 2 নির্ধারণ করে আপনারা লাগাতে পারেন। এরপরে আপনারা এভাবে প্লাস্টিকটি আবার এভাবে সেট আপ করে দিবেন। দেওয়ার পরে ম্যাগনেটটি আপনারা আবার সেমভাবে লাগিয়ে দিবেন। এরকম কয়েল অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। তো একটি মাইক সারাতে হলে একটি নতুন মাইকের দাম অনেক বেশি, তাই আমরা একটি নতুন মাইক না কিনে কয়েল পরিবর্তন করে কম দামে কয়েল কিনে কয়েল পরিবর্তন করে আমাদের মসজিদের মাইক আমরা ঠিক করতে পারি। তো আপনারা এভাবে আজ আমি আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা কয়েল কিনে মসজিদের মাইক সারাতে পারেন। অল্পতেই আপনারা কম খরচেই মসজিদের মাইক রিপেয়ার করে সারাতে পারেন। তো এভাবেই একটি মসজিদের মাইক বা এরকম যে কয়েল পরিবর্তন করা মাইকগুলো আছে, ঠিক এই মাইকগুলো আপনারা এইভাবে কয়েল পরিবর্তন করে মাইকটি ঠিক করে ফেলবেন। তো আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, ভালো লাগারই কথা ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগিয়ে থাকে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে বা আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কয়েলটি খুব সেন্সিটিভভাবে আপনারা লাগাবেন যেন লাইন 1 এবং লাইন 2 ঠিক থাকে এবং মেইন যে কানেক্টর আছে মেইন কানেক্টরের সাথে ডিজিটাল যে মিটার আছে আপনারা মিটার দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা। আসসালামু আলাইকুম।